প্রতিটা পাহাড়ের একটা আলাদা পরিচয় আছে। কোনো পাহাড় আপনাকে তার উচ্চতা দিয়ে অবাক করে, আবার কোনোটা তার নীরবতা দিয়ে। আর কিছু জায়গা আছে যেগুলো আপনাকে কোনো শব্দ ছাড়াই অনেক কিছু বলে দেয়। লাচুং ঠিক তেমনই একটা জায়গা। হিমালয়ের বিশাল পাহাড়ের কোলে লুকিয়ে আছে ছোট্ট একটি গ্রাম লাচুং। আজ সকালে গ্যাংটক থেকে বেরিয়ে সাইট সিন করে বিকেলবেলা আমরা পৌঁছালাম লাচুং গ্রামে। পাহাড়ি রাস্তা, একের পর এক বাঁক, আর পাশে বয়ে চলা তিস্তার শব্দ। যতই ওপরে উঠছিলাম ততই প্রকৃতি যেন অন্য রূপ দেখাচ্ছিল। গ্যাংটক থেকে লাচুং আসার এই জার্নিটা সত্যিই সুন্দর। প্রায় 6 থেকে 7 ঘন্টা পাহাড়ি রাস্তা পেরিয়ে যখন প্রথম আমাদের লাচুং চোখে পড়ে, মনে হয় যেন কোনো গল্পের বইয়ের শহরে এসে পড়েছি। চারিদিকে বরফ ঢাকা পাহাড়, নিচে ছুটে চলেছে লাচুংচু নদী, আর চোখে পড়ল ছোট ছোট কাঠের বাড়ি। আমরা যখন লাচুং গ্রামে পৌঁছালাম তখন প্রথম যে অনুভূতিটা হয়েছিল সেটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। গাড়ি থেকে নামতেই একদম ঠান্ডা নির্মল বাতাস মুখে এসে লাগলো। চারিদিকে শুধু উঁচু উঁচু পাহাড়, সবুজ গাছপালা, আর দূরে বয়ে চলা লাচুংচুর শব্দ। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। লাচুং খুব বড় শহর নয়, ছোট্ট সাজানো গোছানো একটি পাহাড়ি গ্রাম। এখানকার বাড়িগুলো, রাস্তা আর মানুষের জীবনযাত্রা সব কিছুতেই একটা সরলতা আছে। সেই সরলতা এই জায়গাটাকে এত সুন্দর করে তুলেছে। আজকে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল এই পাহাড়ি হোমস্টেতে, যেখানে ঘরের জানলা খুললেই সামনে চোখে পড়ে এই বিশাল বিশাল পাহাড়গুলো। এটা হলো আজকে আমাদের রুম নাম্বার 405। দেখাই রুমটা একবার। এটা হলো রুম, খুবই সুন্দর। আর জানলা থেকে ভিউটা একবার দেখাই। এটা হলো জানলা থেকে ভিউ। সামনে একটা ওয়াটারফলস আছে, বাট এতটাই মেঘ দেখা যাচ্ছে না। ক্লিয়ার হলে আমি দেখাবো। খুব সুন্দর লাগছে, এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না। ছোট্ট একটি গ্রাম, খুবই সুন্দর। আর এখানে একটা কাবার্ড আছে ছোট, উপরে ড্রয়ার, এদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের, একটা বেডসাইড টেবিল, ইলেকট্রিক কেটেল, গ্লাস, একটা কিং সাইজ বেড। এখানে 3 জন আরামসে শুতে পারবে, কোনো প্রবলেম হবে না। 3 জনের জন্য একদম পারফেক্ট। আমরা 2 জন থাকবো। আর এদিকে একটা ছোটো বেড আছে সিঙ্গেল, 4 জন দারুণভাবে থাকা যাবে রুমটায়। আর এখান থেকে দেখা যাবে ভিউটা। ছোট্ট গ্রাম, এদিকে চাষবাস হয়েছে, ওখানে অনেকগুলো হোমস্টে আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এর বাথরুমটা আবার দেখিয়ে দিই। এটা হলো বাথরুম। এখানে বেসিন, একটা মিরর, গিজার, যেটা সব থেকে বেশি দরকার এখানে, প্রচণ্ড ঠান্ডা, আর একটা ওয়েস্টার্ন টয়লেট। সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। রুমে আমরা চেক ইন করেছি অলরেডি। চেক ইন করে রুমে ঢুকেছি, জিনিসপত্র রেখে একটু বাইরে এলাম, কারণ একটু পরেই আবার সন্ধ্যা হয়ে যাবে। তো বাইরে বেরিয়ে একটা সুন্দর
মানে কি বলবো, দৃশ্যটা দেখাই, আপনাদেরও দেখাই, দাঁড়ান। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে পুরো স্নো। ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু মানে সামনাসামনি দেখছি তো অসাধারণ লাগছে, অসাধারণ। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আর চারিদিকে পুরো মেঘে পুরো ঢেকে গেছে জায়গাটা। এত সুন্দর, এত সুন্দর একটা ভিউ, কি বলবো। সামনে ঝর্ণা, এখান থেকে আওয়াজটা শোনা যাচ্ছে ঝর্ণাটার। আর এইটা হলো আমাদের হোমস্টে আছে। খুবই সুন্দর হোমস্টে, আর খুবই রুমগুলো মোটামুটি যে কটা আছে সব কটাই ভিউ রুম, খুবই সুন্দর লাগছে। এদিকে যে পাহাড়টা আছে, এদিকে এই পাহাড়টার মাথাতেও স্নো, অসাধারণ লাগছে। এখনই টেম্পারেচার মোটামুটি এখন 4-5 চলছে, রাতের দিকে দেখলাম নাকি সেটা 1 বা 0-তে চলে যাবে। আর এখান থেকে ভিউটা সত্যিই অসাধারণ। দেখাই একবার জাস্ট, এই যে এই পিকটা পুরো স্নো, অসাধারণ লাগছে, অসাধারণ। সময় এখন প্রায় 5:30, আর আমরা একটুখানি গ্রামটাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি, একটু ঘুরে দেখি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভুটিয়াদের গ্রাম, খুবই সুন্দর, আর এত সুন্দর সাজানো গোছানো না, কি বলবো। অসাধারণ রাস্তা, আর ভ্যালিটা খুবই সুন্দর। আজ যে লাচুংকে আমরা উত্তর সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে চিনি, একসময় এটি ছিল পাহাড়ি একটি ছোট্ট গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৬০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি শতাব্দীর পর শতাব্দী ধরে ভুটিয়া ও লেপচা সম্প্রদায়ের বসবাস ছিল। লাচুং শব্দটি এসেছে স্থানীয় ভুটিয়া ভাষা থেকে। অনেকের মতে এর অর্থ হলো ছোট্ট গিরিপথ বা স্মল পাস, কারণ প্রাচীনকালে এই অঞ্চলটি তিব্বতের সঙ্গে বাণিজ্যিক যাতায়াতের গুরুত্বপূর্ণ একটি রাস্তা হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে লাচুং হল ইয়ামতাং ভ্যালি, 0 পয়েন্ট এবং উত্তর সিকিমের অন্যান্য দর্শনীয় স্থান যাওয়ার প্রধান প্রবেশদ্বার। তবে আধুনিক পর্যটনের ভিড়ের মাঝেও এই গ্রাম এখনও তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং ঐতিহ্যকে ধরে রেখেছে। তাই লাচুং শুধু একটি পর্যটন গন্তব্য নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং হিমালয়ের প্রাকৃতির এক অপূর্ব মিলনস্থল। প্রতিটা পাহাড়ের একটা নিজস্ব গল্প থাকে। লাচুংয়ের গল্পটা শুধু বরফ, নদী আর পাহাড়ের নয়, এটা সেই গল্প যেখানে প্রকৃতি আপনাকে একটু ধীরে চলতে শেখায়, একটু থেমে চারপাশটা দেখতে শেখায়। হয়তো কয়েক বছর পর এই ট্রিপের সব মুহূর্ত আপনার মনে থাকবে না, কিন্তু এই সকালের ঠান্ডা হাওয়া, নদীর গর্জন আর পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা সেই নীরবতা, এইসব অনুভূতি অনেক দিন পর্যন্ত আপনার সঙ্গে থেকে যাবে। আর এটাই হয়তো ভ্রমণের সবথেকে বড় প্রাপ্তি। যদি আজকের এই যাত্রাটা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।